আমরা রাস্তাঘাটে হামেশাই মোমো খেয়ে থাকি। এর মধ্যে কোনোটা একদম অথেন্টিক নর্থ ইস্ট বা নেপালের বা দার্জিলিংয়ের মোমো, আবার কোনোটা হয়তো কলকাতা স্টাইলের মোমো। এর মধ্যে আমি রিসেন্টলি অথেন্টিক নেপালি ফুড ট্রাই করেছি, সেই এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মোমো তো আছেই, তার সাথে নেপালি সেকওয়া, থুকপা, কোথে অনেক কিছু আইটেম রয়েছে। আমি যে কটা আইটেম পেরেছি খেয়েছি, আর খেয়ে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। প্রথমেই লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। অন্যান্য ফুড ব্লগারদের মতো একদম লাস্টের লোকেশন রিভিল করব ওই রকমটা না। জায়গাটা হচ্ছে নিউ টাউনের ইউনিটেড গেট নাম্বার 1-এর উল্টো দিকে যে স্ট্রিট ফুড হাবটা রয়েছে, যেখানে অনেকগুলো ছোট ছোট স্ট্রিট ফুডের স্টল রয়েছে, সেখানে সেকুয়া ঘর নামের দোকানটা, যার স্টল নাম্বার হচ্ছে A50, সেখানে বেশ কিছু অথেন্টিক নেপালি ফুড ট্রাই করি, আর আমার সেটা ভালো লেগেছে বলেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। দেখতে থাকুন। প্রথমেই নিয়েছিলাম চিকেন সেকুয়াটা। 5 পিসের দাম আমার থেকে নিল 120 টাকা। ওদের কাছে মাটন সেকুয়া পাওয়া যায়, যার দাম 200 টাকা। ওরা চিকেন লেগ দিয়েও সেকুয়া বানায়, যার দাম 150 টাকা। বেশ সুন্দর করে ম্যারিনেট করা ছিল চিকেনটা এবং সফট। তিলের চাটনি দিয়ে খেতে কিন্তু অনবদ্য লেগেছিল। এটা কিন্তু মাস্ট ট্রাই ওদের। এরপরে নিয়েছিলাম মাটন কোথেটা। এত গরম ছিল কোথেটা যে হাত দিয়ে ছেঁড়ার অবকাশ আমার কাছে ছিল না, আর এক হাতে যেহেতু ক্যামেরা করছি তাই চামচ দিয়ে কাটতেই বাধ্য হলাম। 5 পিস মাটন কোথের দাম হচ্ছে 200 টাকা, আর চিকেন কোথে হলে সেটা 150 টাকা। আমি কোথের যে স্টাফিংটা সেটা কতটা জুসি বা চিকেন কিমাটা কতটা জুসি সেটা ক্যামেরায় খুব ভালোভাবে ধরাতে না পারলেও কিন্তু বেশ আমার জুসি লেগেছিল, খেতেও খুব টেস্টি ছিল। স্পেশালি এই তিলের চাটনিটা এখানে কিন্তু একটা আলাদা এক্স ফ্যাক্টর তৈরি করে দিয়েছে, যেটা অন্যান্য মোমোর দোকানে আমি এই তিলের চাটনিটা পাই না। একমাত্র ডেনজংয়ে এই জিনিসটা আমি পেয়ে থাকি। কোথেটাকে বুঝলাম ওদের মোমোটাও কিন্তু বেশ ভালোই খেতে হবে, কারণ কোথেটা হাফ স্টিম হাফ ফ্রাইড, আর মোমোটা পুরোটাই স্টিম। এখানে আরেকটা জিনিস বলবো, ওদের যে এই যে মোমোর যে স্কিনটা রয়েছে বা কোথের যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট পাতলা। এটা কিন্তু বেশ পছন্দের বিষয় আমার। মোমোর স্কিনটা যদি পাতলা না হয় তাহলে মোমো কিন্তু আসল মজাটা ঠিক পাওয়া যায় না। আমি মুখে মোমো পুরলাম, আর যদি সেখানে শক্ত ময়দার একটা লেয়ার পাওয়া যায় তবে কিন্তু ওই যে স্টাফিং যেটা খাচ্ছি সেটার কিন্তু পুরো মজাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের ভালো করে দেখা দিয়ে কোথেটাকে পুরো ছিঁড়ে ফেলেছি, তার কারণ হচ্ছে আমি হাত লাগাতে পারছি না, এত গরম। আর আরেক হাতে ক্যামেরা নিয়ে রয়েছি, রাত 12টার সময় ডিনার করছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে কিন্তু যতটা পসিবল আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু নিজেরই খারাপ লাগছে। পুরো একদম ছিঁড়ে ভিড়ে দেখাচ্ছি। একটা অ্যাস্থেটিক যে খাবারের যে লুক থাকে সেইটা এখানে অনেকটা নষ্ট হয়ে গেল। আমি চেষ্টা করছি আমার কথার মাধ্যমে টেস্টটা কতটা ভালো সেটা বোঝাতে। এরপরে আমার নেওয়ার ইচ্ছে ছিল থুকপা, কিন্তু পেটে অতটা জায়গা নেই, একা মানুষ এতগুলো আইটেম খাওয়া যায় না, প্লাস ময়দা, সেখানে আপনার নুডলস আছে, ফলে পেটটা অনেকটা ভারী হয়ে যেত এবং খাবারটা নষ্ট হতো। তাই জন্য ওদের ঝোল মোমোটা আমি দেখাচ্ছি। আমি নিয়েছিলাম ওদের চিকেন ঝোল মোমো। 5 পিস চিকেন মোমো দিচ্ছে, আর তার সাথে তিলের চাটনি দিয়ে বানানো ঝোলটা। এর দাম নিল 150 টাকা। চিকেন কোথে আর চিকেন ঝোল মোমোর দাম এক। ওদের এখানে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি না, আমি বেশ কয়েকবার গেছি, আমার খেয়ে ভালো লেগেছে বলেই আপনাদের কাছে ভিডিওটা করছি। মাঝখানে বেশ কিছুদিন ওদের কোয়ালিটিটা একটু ডাউন হয়েছিল, তারপরে মাস 3-4 পরে আবার যখন এই লাস্ট টাইম গেছি কয়েকদিন আগে, আমার কিন্তু ওদের কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে, আমার বেশ পছন্দ হয়েছে এখনকার যে ওরা কোয়ালিটিটা মেনটেন করছে। অ্যাড্রেসটা আরও একবার বলে দিই, নিউ টাউনের ইউনিটেড গেট নাম্বার 1-এর উল্টো দিকে যে স্ট্রিট ফুড হাবটা রয়েছে সেখানে স্টল নাম্বার A50, দোকানের নাম সেকুয়া ঘর। এখানে ম্যাক্সিমাম দোকানে রোল, বিরিয়ানি, চাউমিন থেকে শুরু করে আপনার চিকেন ভর্তা, কাবাব প্রচুর কিছু পাবেন, কিন্তু মোমোর দোকান বা অথেন্টিক নেপালি ফুডের দোকান কিন্তু এই একটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।